বিশ্বের যে কোনো সংকট কিংবা সংঘাতে সবার আগে যে জিনিসের দাম বাড়ে তা হলো তেল। বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র পারমাণবিক ক্ষেপণাস্ত্র বা সাবমেরিন নয়, বরং জ্বালানি তেল। কোনো কোনো দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তিই হলো এই প্রাকৃতিক সম্পদ। প্রকৃতির এই অতি গুরুত্বপূর্ণ সম্পদের কারণে জিডিপি যেমন লাফিয়ে বাড়ে, তেমনি এই তেলের উপর ভিত্তি করেই এক দেশ আরেক দেশকে কুপোকাত করে। সম্প্রতি ভারতের উপর যুক্তরাষ্ট্রের যে শুল্ক খড়গ তা মূলত রুশ ক্রুড অয়েল কেনাকে কেন্দ্র করেই। বেইজিংকেও সাবধান করে রেখেছে ওয়াশিংটন। তবে ভারতে ট্রাম্পের শুল্ক খড়গ এখনও কার্যকর হয়নি। তাতেই দিল্লির শেয়ার বাজার সাক্ষী হয়েছে ব্যাপক দরপতনের। কিন্তু জ্বালানি তেলের ভাণ্ডার থাকা আর তাকে উত্তোলন করে বাজারজাত করা সম্পূর্ণ ভিন্ন দুই বিষয়। সম্প্রতি ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বিশ্বের শীর্ষ 10 তেল উত্তোলনকারী দেশের তালিকা প্রকাশ করেছে। তালিকার প্রথমেই আছে যুক্তরাষ্ট্র। দেশটি প্রতিদিন 2,12,00,000 ব্যারেল তেল উত্তোলন করে, যা গোটা বিশ্বের মোট উত্তোলনের 22%। শুধু শীর্ষ তেল উত্তোলনকারী দেশ নয়, বরং যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের ভোক্তা দেশের তালিকাতেও 1 নম্বরে। তবে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ঠিক কত তা নিয়ে আছে ভিন্ন মত। এক হিসাব বলছে দেশটির মোট তেলের মজুদ 68.8 বিলিয়ন ব্যারেল, তো আরেক হিসাব বলে তাদের মজুদ 74 বিলিয়ন ব্যারেল। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী এবং ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সৌদি আরব। দেশটি প্রতিদিন 1,11,00,000 ব্যারেল তেল উত্তোলন করে, যা গোটা বিশ্বের উত্তোলনের 11%। সৌদি আরবের অর্থনীতি তেল রপ্তানি থেকে পাওয়া আয়ের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। জ্বালানি তেলের ভোক্তা দেশের তালিকায় 5 নম্বরে রয়েছে সৌদি আরব। প্রতিদিন গড়ে 36 লাখ ব্যারেল তেলের প্রয়োজন হয় দেশটির। রাশিয়া বিশ্বের তৃতীয় সর্বোচ্চ তেল উত্তোলনকারী দেশ। দেশটি দৈনিক প্রায় 1,07,00,000 ব্যারেল তেল উত্তোলন করে, যা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় 11%। ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমাদের নানামুখী নিষেধাজ্ঞায় মস্কোর তেল রপ্তানি কিছুটা কমেছে। তবে এশিয়ার দেশগুলোতে রপ্তানি বাড়ায় ইউক্রেন যুদ্ধের প্রভাব রাশিয়ার তেল উত্তোলনে তেমন একটা পড়েনি। ভোক্তা দেশ হিসেবে তারা সৌদিরও আগে। প্রতিদিন প্রায় 37 লাখ ব্যারেল তেলের প্রয়োজন পড়ে রাশিয়ার। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে কানাডা। দৈনিক 58 লাখ ব্যারেল তেল উত্তোলন করে দেশটি। এই উৎপাদনের বেশ বড় অংশ আসে দেশটির পশ্চিমাংশ থেকে। এর মধ্যে অ্যালবার্টা উল্লেখযোগ্য। 2023 সালে দেশটির মোট উত্তোলনের 84%ই আসে এই অঞ্চল থেকে। তবে ভোক্তা দেশের তালিকায় কানাডার অবস্থান নবম। 5 নম্বরে বৃহৎ অর্থনীতির দেশ চীন। 2023 সালের পরিসংখ্যান বলে প্রতিদিন 53 লাখ ব্যারেল তেল উত্তোলন করে দেশটি। নিজেদের তেল ক্ষেত্র থেকে এত পরিমাণ তেল উত্তোলন করার পরও বিশ্বে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানি করে থাকে বেইজিং। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়া থেকে ক্রুড অয়েল আমদানি করে আসছে চীন। ভোক্তা তালিকায় 2 নম্বরে থাকা দেশটিতে প্রতিদিন 1.5 কোটি ব্যারেলের বেশি তেল দরকার হয়। বিশ্বের 4% জ্বালানি তেলের যোগান দেয় ইরাক। দৈনিক 44,20,000 ব্যারেল তেল উত্তোলন করে দেশটি। তালিকার 6ম দেশ হিসেবে উত্তোলিত তেলের 80%ই রপ্তানি করে ইরাক। দৈনিক প্রায় 43 লাখ ব্যারেল তেল উত্তোলন করে সর্বোচ্চ তেল উত্তোলনকারী দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান 7ম। দেশটির বেশিরভাগ তেল আসে সমুদ্র তলদেশে থাকা তেল খনি থেকে। উত্তোলনের পাশাপাশি বড় ভোক্তা দেশের তালিকাতেও ব্রাজিল 7 নম্বরে। 41 লাখ ব্যারেল তেল উত্তোলন করা সংযুক্ত আরব আমিরাত বিশ্বের 8ম সর্বোচ্চ তেল উত্তোলনকারী দেশ। দৈনিক 40 লাখ ব্যারেল তেল উত্তোলন করে 9 নম্বরে ইরান। এই তেলের প্রায় 43% রপ্তানি করে দেশটি। বিশ্বে যে তেলের মজুদ আছে তার প্রায় 12%-এর মালিকই ইরান। দেশটিতে প্রায় 15,700 কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে। আর সর্বশেষ 10 নম্বরে কুয়েত। প্রতিদিন 29 লাখ ব্যারেল তেল উত্তোলন করে দেশটি। কুয়েত এই তেলের প্রায় 71%ই রপ্তানি করে। মধ্যপ্রাচ্যের ধনী এই দেশটি তেল উত্তোলনের পরিমাণ দিনকে দিন বাড়াচ্ছে। ফলস্বরূপ গেল কয়েক বছরে তেল ও গ্যাস খাতে চোখে পড়ার মতো বিনিয়োগ করা ছাড়াও দেশটি তেল পরিশোধন খাতেও নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে। মুশরিফা নুজাত, নিউজ ডেস্ক।